একদিন দিনের বেলায় টুনি তার বাচ্চাদের সাথে গল্প করছিল। তখনই তার বাচ্চা ছানা বলে, মা মা আমরা দুই ভাই কমলা লেবু খাবো। কোথা থেকে এনে দেবে সেটা আমরা জানি না, আমরা এখনই দুইটা কমলা লেবু খাবো। তখন টুনি পাখি বলে, শোনো বাচ্চারা, তোমরা রাগ করো না, আমি গিয়ে দেখছি কোথাও কমলা লেবু পাওয়া যায় কিনা। তারপরে টুনি হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে চলে গেল। অনেক খোঁজাখুঁজির পরে টুনি পাখি একটি কমলা লেবু গাছ দেখতে পেল। টুনি পাখি কমলা লেবুর গাছের গোড়ায় চলে গেল। বন্ধুরা, ওই কমলা লেবু গাছটি ছিল একটি ভয়ানক গাছ। মানুষের মন পরীক্ষা করত, তারপরে তাকে ফল দিত। টুনি লেবু পাল্টে যাওয়ায় সেই ভয়ানক গাছের শাকচুনি বলে, টুনি শোন, তোকে আমি কমলা লেবু দিতে পারি যদি তুই এক কলস আমাকে পানি এনে দিস। টুনি ছিল অনেক সহজ সরল। সেই শাকচুনির কথা মতন টুনি চলল পানি আনতে। এদিকে টুনি হাঁটতে হাঁটতে চলে গেল একটি নদীর পাড়ে। সেখানে গিয়ে একটি গাছের মোড়ের পাড়ে বসলো। টুনি পাখি একটি কলস বের করে নদী থেকে এক কলস পানি নিয়ে চলে গেল সেখান থেকে। অবশেষে টুনি পাখি হাঁটতে হাঁটতে সেই কমলা লেবুর গাছের গোড়ায় চলে গেল। টুনি পাখি বলে, শাকচুনি, এই যে তোমার জন্য একটি কলসে পানি এনেছি, তুমি এই কলসের পানি নাও আর আমার দুটো ফল দাও। তখন সেই শাকচুনিটি বলে, টুনি পাখি, তোর মনটা অনেক বড়, তুই আমাকে এক কলস পানি এনে দিয়েছিস। শোন টুনি পাখি, এই গাছের যে ফল নিতে আসে আমি তার মন পরীক্ষা করি, তারপরে ফল। তুই অনেক বড় মনের মানুষ, তুই এই পরীক্ষায় পাশ করে গেছিস। এই নে দুটি তোকে ফল দিচ্ছি, তুই নিয়ে বাড়ি চলে যা। তারপরে সেই শাকচুনিটি টুনি পাখিকে দুইটি লেবু দিল। লেবু দুইটি দেখতে পেয়ে টুনি পাখি অনেক খুশি হলো। বন্ধুরা, এরপরের পার্টটি দেখতে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।